হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি অভিশুভ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে লক করা ফোল্ডার ভাঙা যায়। অনেক সময় আমরা দেখি যে আমরা নিউ লক ড্রাইভ নামে একটা ডিরেক্টরি বা ড্রাইভ এই ধরনের কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, নিউ লক ডিআইআর এই ধরনের লকার দিয়ে ফোল্ডার লক করে থাকি, আমি করে থাকি। তো অনেক সময় এটা পাসওয়ার্ড ভুলে যায়, তো ভুলে গেলে দেখা যায় যে এটার ভিতরে অনেক প্রয়োজনীয় ডাটা থাকে। তো এটা কিভাবে আমরা ভাঙতে পারি, এটা ভাঙাটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফোল্ডার লকটা আপনারা ভেঙে আপনার ডাটাগুলো উদ্ধার করতে পারবেন। অবশ্যই আপনারা কারো ক্ষতি করার জন্য এই ধরনের কাজ করবেন না, এই আশা রাখি। দেখা যাক কিভাবে করা যায়। এখানে আরেকটা আপনারা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সপ্লোরার এক্সপি সেটআপ। আপনারা নেটে সার্চ দিয়ে এটা নামিয়ে নেবেন, এটা নেটে পাওয়া যায়, ফ্রি একটা সফটওয়্যার। তো আমি এটা সেটআপ দিয়ে নিচ্ছি। এখন এটা সেটআপ হয়ে গেল। এখন আমি লক করব যে কোনো একটা ফোল্ডার। আমি এখানে একটা ফোল্ডার নিলাম, এখানে কিছু ডাটা রাখলাম। এখন আমি এই ফোল্ডারটা লক করব, আমি এটাকেও এটার ভিতরে রাখলাম। দেন আমি যখন এটাকে ডাবল ক্লিক করব, আচ্ছা এখানে পাসওয়ার্ড দিতে আসছে, আমি দিলাম 12345 12345 প্রোটেক্ট দেওয়ার সাথে সাথে আমি কেটে দিয়ে বেরিয়ে গেলাম। এবার আপনি ঢুকেন, দেখেন যে এটা লক হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ড দিলাম আনপ্রোটেক্ট, এটা আমার ডাটাগুলো চলে এসেছে। এখন আমি ভুলে গেলাম, সাপোজ আমি ভুলে গেলাম কোনো একটা কারণে পাসওয়ার্ড মনে নেই, এখন আমি এটা কিভাবে ভাঙতে পারি। তো এটা এই কাজটা আপনাদেরকে দেখাবো, খুবই সহজ একটা কাজ। আমি এর আগে এক্সপ্লোরার এক্সপিটা সেটআপ দিয়ে নিয়েছি, এখানে এক্সপ্লোরার এক্সপি এর আইকনটা চলে আসছে। এখন দেখেন আমি এখানে ঢুকলাম, ঢুকার পর ঢুকার আগে এখানে এই ফোল্ডারের মধ্যে আপনারা কি করবেন, এখান থেকে এক্সপ্লোরার এক্সপি লেখা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এটা দিয়ে অ্যাক্সেস করবেন। দেখেন আমি অ্যাক্সেস করছি, দেখেন এখানে আসছে যে আমার ফোল্ডার লকটার উপরে thumbs.ms নামে একটা ফোল্ডার আসছে। এটার ভিতরে 630 MB দেখাচ্ছে। আচ্ছা যাই দেখাক, আমরা ঢুকি। ঢুকার পর এখানে com1, তারপর এখানে একটা লিঙ্ক আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন না, এখানে দেখতে পাবেন। ঢুকলাম, এই আসলো, ঢুকলাম, এখানে লেখা আছে লাস্ট অ্যাপে। ঢুকার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ডাটাগুলো, এই যে দেখেন আমার ডাটাগুলো। এখন আমি এটা কপি করে নিয়ে যাব। ধর আমি এখন এটাতে অ্যাক্সেস করব কিভাবে, এই ফোল্ডারটা আমার অ্যাক্সেস করা দরকার। তাহলে আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, Ctrl+A Ctrl+C, উইন্ডোজ আর Ctrl+V, এন্টার দিলাম। দেখেন আমি আমার এই সেম এই জায়গায় ঢুকে গেছি এবং এখান থেকে ডাটাগুলো কপি করে নিয়ে যেতে পারছি। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের অনেক উপকার হবে, আমার জন্য দোয়া করবেন। এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে VPN এর সাহায্যে ফেসবুক ইউজ করা যায় দেখিয়েছি। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাসম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।